শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স এর লেনদেন আজ সম্পন্ন হওয়া ইতিবাচক অবস্থার মধ্য দিয়ে সূচকটি 29.47 পয়েন্ট বা 0.63% বেড়ে 4,732 পয়েন্টে স্থির রয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 298 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 22.24% কম। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর থেকে অলিম্পিক, সিমেন্ট সেক্টর থেকে লাফাজ হোসিম বাংলাদেশ এবং ব্যাংকিং সেক্টর থেকে ন্যাশনাল ব্যাংক, আল আরাফা ব্যাংক ও প্রাইম ব্যাংক, এই কোম্পানিগুলো আজ বাজারের অগ্রগতিতে প্রধান ভূমিকা রেখেছে। খাতভিত্তিক আয়ের হিসেবে এনবিএফআই সেক্টর সর্বোচ্চ 5.43% লাভ করেছে, সিমেন্ট সেক্টর দ্বিতীয় সর্বোচ্চ 3.69% লাভ করেছে। অন্যদিকে শুধুমাত্র টেলিযোগাযোগ সেক্টর আজ 0.94% ক্ষতির মুখে পড়েছে। আজকের শীর্ষ 20 লাভজনক কোম্পানির মধ্যে 5টি এনবিএফআই এবং 4টি টেক্সটাইল খাতের কোম্পানি ছিল। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, বিআইএফসি, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল, রানার অটোমোবাইলস সর্বোচ্চ লাভ করেছে। অন্যদিকে শেফার্ড ইন্ডাস্ট্রিজ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এবং ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইন ছিল শীর্ষ ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে। শেফার্ড ইন্ডাস্ট্রিজ এবং ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইনের নেতিবাচক আয়ের তথ্য প্রকাশিত হওয়ায় আজ তাদের শেয়ার দর কমেছে। এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় প্রিমিয়ার ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক এবং ফার্স্ট ফাইন্যান্সের লেনদেনের পরিমাণ আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই বৃদ্ধি সম্পর্কিত স্বাভাবিক কোন তথ্য প্রকাশ করা হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশের বৈদেশিক আয়ের দুটি বৃহত্তম উৎস যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাত ইউএই থেকে গত 2 প্রান্তিকে রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমেছে, যা রেমিটেন্স নির্ভর প্রবৃদ্ধির স্থায়িত্ব নিয়ে উদ্বেগ তৈরি করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সালের জুলাই সেপ্টেম্বরে ইউএই থেকে রেমিটেন্স 14.15% কমেছে, আর একই সময়ে যুক্তরাষ্ট্র থেকে প্রেরিত অর্থ 31.96% হ্রাস পেয়েছে। তবুও বিশেষজ্ঞরা আশা করছেন যে যথাযথ নীতি গ্রহণ এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আরও শক্তিশালী যোগাযোগের মাধ্যমে রেমিটেন্স প্রবাহ আবারও গতি ফিরে পেতে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ জানিয়েছে, তারা আগামী ঋণ পর্যালোচনা সম্পূর্ণ করার আগে বাংলাদেশে পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে পরামর্শ করবে। মিশন প্রধান ক্রিস পাপাজর্জিও বলেছেন, বাংলাদেশ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা ও প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নেওয়ায় অগ্রগতি করেছে। তবে এখনও দেশটি কম কর আদায়, আর্থিক খাতের দুর্বলতা এবং স্থায়ী উচ্চ মুদ্রাস্ফীতির কারণে উল্লেখযোগ্য চাপের মুখে রয়েছে। তবুও আইএমএফ বিশ্বাস করে যে চলমান সংস্কার এবং শক্তিশালী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে আরও স্থিতিশীল ও স্থিতিস্থাপক অর্থনৈতিক ভবিষ্যতের দিকে অগ্রসর হতে পারবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।